আজকের যে সমাবেশ সেটা আমার ব্যক্তিগত কোনো সমাবেশ না, ইসলামিক সমাবেশ, দ্বীনের সমাবেশ। তাদের অনেক কথা যেগুলি শুনলে শরীরে রক্ত গরম হয়ে যায়। তারা এমনও বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি আমার নবীকে রহমত স্বরূপ সমস্ত জগতের জন্য পাঠাইছি। তারা বলে যে নবীজি এখনো রহমতে পৌঁছে নাই, নাউযুবিল্লাহ। তারা বলে 200 কোটি মানুষ যারা মুসলমান তারা নাস্তিক, নাউযুবিল্লাহ। তারা আবু জেহেল আবুল আহাবের মতো এরকম কঠিন কঠিন কথা, নাউযুবিল্লাহ। আমরা বলবো আমরা আবু জাহেল না, আবুল আহাব না, বরং তারাই আবু জাহেল, তারাই আবুল আহাব। কাজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না। আবু সাইদ সুফি হুজুরের নামে বিচার হোক, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা কেন হবে সেটা দেখার বিষয়। যদি সত্যিকার ইসলামের জন্য আমি তাকে না করে থাকি, আমি বলছি তুমি দাওয়াত দিতে পারবো না, সে আমার সাথে তর্কে গেছে। এখানে অনেক লোকজন ছিল, তারা অনেকে বলছিল খুব মজবুর করো, আমি নিষেধ করছি না। আমি তার হাত ধরে একজন সাংবাদিক কামাল, আমরা দুজন হাত ধরে তাকে নিরাপত্তার সাথে বের করে দিলাম। আর আমার সম্পর্কে কঠিন মন্তব্য, কঠিন আপত্তিকর কথাবার্তা আপনারা ফেসবুকে অনেকে হয়তো দেখেছেন বা দেখবেন। কাজে আমি আবদার করবো, শুধু তৌহিদ হিজবুত তাওহীদ বলে যেটা এইটাই না, রাজার বাগি যেটা এইটাই না, এরকম আরো যত দ্বন্দ্ব আছে, যত ইসলাম বিদ্রোহী আছে, ইসলামের শত্রু দুশ্মন আছে, সব বিষয়ে আমরা সুচ্চার থাকবো। যখন আমাদেরকে বড়রা আহ্বান করেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, অবশ্যই তাকে সারা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনারা আসছেন দ্বীনের কাজে, আসছেন প্রত্যেক ইমানি দায়িত্ব পালন করতে আসছেন, আহলান সাহলান মারহাবা। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন বলে আমিন। এবং সম্মানিত প্রশাসন, সম্মানিত সাংবাদিক বৃন্দ ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা মেহরবানি করে আপনারা আমাদের জন্য দোয়া করুন, আপনাদের জন্য আমরা দোয়া করবো এবং ইসলামিক যে কোনো কাজে আমরা আমল করি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ 100% সরসরিক থাকবেন। যেটা আল্লাহ রাসূল বলেছেন মানতাসাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের সাথে সম্পর্ক রেখে চলে তার সাথে হাসন নাসর হবে। আর যে জিনিসটা ওই হিজবুত তাওহীদ আমাদের সম্পর্কে অপপ্রচার করেছেন, সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা দেখতে পারেন তদন্ত করে আসলে কি এই মানুষটাকে এরকম মারধর করা হয়েছে কিনা। যে মানুষটা মেডিকেলে শায়িত মর্মান্তিক অবস্থা আছে, এটা আসলে সম্পূর্ণ গাঁজাখুরি কথা।